বিপটিকিয়া, বিপকিমা চপ, হ্যাঁ, বিপকোপ্তা, ডিম চপ। পুরান ঢাকার চকবাজার ঐতিহ্যবাহী ইফতার বাজারের জন্য বিখ্যাত। রমজান মাস এলেই এই বাজার জমে ওঠে নানা রকম ইফতারির সমারোহে। এ বছর আগের বছরের তুলনায় বেচাকেনা কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তারপরও শুক্রবারে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দই বড়া কিনেছি, তারপরে কাবাব কিনলাম, আবার কোয়েল পাখির কাবাব কেনার ইচ্ছা আছে। এই পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার, এটা এইখানে আমার দাদা ইফতারি নিছে, আমার বাবা ইফতারি নিছে, আমিও ইফতারি নিচ্ছি। যে এখানকার ইফতার তো অনেক ঐতিহ্যবাহী, অনেক আগে থেকে অনেক মজা, স্পেশাল। তো পুরান ঢাকা সবার কাছে অনেক প্রিয়, এই জন্য আমরা আসি প্রতি বছরই এখানে। শুক্রবারে ইফতার বাজারে লোকজন বেশি আসে। পরিবার নিয়ে ইফতার কিনতে আসেন অনেকে। এই বাজারে অনেক বিক্রেতা বংশ পরম্পরায় তাদের দোকান চালিয়ে আসছেন। ৭৭ বছর আগের ঐতিহ্য চকবাজারের সেরা বড় বাপের পোলাই খায় আর টঙ্গাই বইরা বইরা লয়ে যায়। 50 বছর ধরে এটা বিক্রি করি। মনে করেন দই বড়া, চকে কেউ দই বড়া বিক্রি করে না, এখন আপনার অনেক দোকান হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি খুব ভালো। আমার পুরোটাই গরুর দুধের, কোনো ভেজাল কিছু নাই। আর যারাই নিতেছে কাস্টমারদের রিভিউ খুব ভালো। আগে চেয়ে একটু কম, কিন্তু আগে প্রচুর ছিল, তারপরে আগের মতো নাই আর কি। অত ভালো না বেচাকেনা, বেচা বিক্রি ভালো না। বেচা বিক্রি অন্য বছর তুলনায় 2-1 দিন খারাপ গেছে। গত শুক্রবার ভালো গেছে, শুক্র শনি ভালো যায়। অন্যান্য বছর তো বেচাকেনা একটু কম। চকবাজারে এই ইফতার বাজার শুধু ইফতার বিক্রির জায়গা নয়, এই ইফতার বাজারের সাথে মিশে আছে পুরান ঢাকার সংস্কৃতি আর ঐতিহ্য। রমজান মাসে এই বাজার হয়ে ওঠে ঐতিহ্যের মিলন মেলা। নাফিউল লিকসন, দৃষ্টি 24।